রাম ও কৃষ্ণ পরমহংসদেবের যে ধর্ম, সর্বধর্ম সমন্বয়, আমি এটাকে বিশ্বাস করি, এটাকে আমরা পাথেয় করি। ছোটবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না, এটাই থাকবে চিরজীবন। এটাকেই সঞ্চয় করে বাঁচবো, এটা দিয়েই সঞ্চারিত হব, পুষ্পিত হব, সুরভিত হব, আপ্লুত হব, বিকশিত হব, সুশোভিত হব, পুঞ্জীবিত হব। মনে রাখবেন, আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে, দ্য আদার ল্যাঙ্গুয়েজ অলসো, যাতে সবাই জানতে পারে। কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন। কথামৃত আমার মুখস্থ, স্বামীজির তরুণের স্বপ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা ট্যাব দিই স্কুলে, যে স্মার্টফোন দিই তার নাম, স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল, আমি খবর পেয়ে একদিনের মধ্যে অধিগ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম। সিস্টার নিবেদিতা সবাই ভুলে গেছিল, তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম। এবং শুধু তাই নয়, দার্জিলিংয়ে তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম। কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি, কারণ এরা আমাদের প্রাণপুরুষ। এরা না থাকলে জগৎ সংসার চলে না। মানুষ ধর্মের মধ্যে কি পায়? শান্তি পায়, স্বস্তি পায়, প্রার্থনা জানায়, ভক্তি জানায়, আর নিজের মঙ্গল কামনা করে, সবার মঙ্গল কামনা করে। সেই জায়গাটা যদি হারিয়ে যায়, আমরাও তো হারিয়ে যাব। কাজে ইতিহাসকে ভোলা উচিত নয়। ইতিহাসকে মাথায় রেখে পায়ে রেখে মানে পদধূলিতে প্রণাম জানিয়ে, সম্মান জানিয়ে তবেই জীবন গড়ুন। স্বামীজি বলতেন নৈতিক চরিত্র গঠনের কথা, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আজকে নৈতিক চরিত্র গঠনের পালা, ইতিহাসকে রক্ষা করার পালা, ধর্মকে রক্ষা করার পালা, সম্প্রীতিকে রক্ষা করার পালা, মানবিকতাকে রক্ষা করার পালা, সৌজন্যতাকে রক্ষা করার পালা, ভদ্রতাকে রক্ষা করার পালা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই জায়গাটা এমনই একটা জায়গা, কামারপুকুর, একদিকে চলে যাচ্ছে হুগলি, অন্যদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, গোপীনাথপুর, শিহর। আমার খুব মনে পড়ে সেদিন যদি কামারপুকুরের আশ্রম তাদের না খাবার দিত, তারা দুটো খেতে পেতেন না। তখন আমি রেল মিনিস্টার ছিলাম, আমার মনে আছে কি অত্যাচার চলেছিল। আর সব মানুষ, আমি যখন রাত 12টায় খবর পেয়েছিলাম পুকুরের মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএমের আমলে, এবং কেউ, আর ওরা রান্না করে খাচ্ছে, মদ মাংস রান্না করে খাচ্ছে। আর মানুষগুলো কোথায় ছিল? আমার সাথে সেদিন বিশ্ব অনিন্দরা ছিল, তারা দেখেছিল। আমি সারা রাত ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে। পরে খবর পেলাম কামারপুকুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে, ওরা ওদের শেল্টার দিয়েছিল। সেদিনের কথা অনেকে ভুলে গেলেও আমি কিন্তু ভুলছি না। একদিকে গোঘাট, একদিকে খানাকুল, একদিকে পরশুরা, একদিকে ওদিকে আপনার গোপীনাথপুর, ওদিকে শিওর, তার পাশে কোতলপুর, জয়পুর, পুরো বিষ্ণুপুর সাব ডিভিশনের টোটাল বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গা এখানে ঘিরে আছে। তাই বাঁকুড়ায় সার্কিট হাউসেও আমি যখন যাই, আমি দেখি মা শারদার একটা ছবি ওরা রেখে দেয়। আমার আসনেও আছে, আমার ঠাকুরের আসনেও আছে। কারণ আমরা যেটা ছোটবেলা থেকে শিখেছি সেটা কেউ মেরে ফেললেও ভুলতে পারবো না। এইটুকু যেন মনে রাখতে পারি, শ্রদ্ধাজনদের যেন শ্রদ্ধা জানাতে পারি। মহারাজদের আমাদের অনেক প্রণাম, আমাদের অনেক শুভকামনা। তারা যেন সুস্থ থাকেন। তারা সব ভালো কাজ করেন, সমাজ সেবা করেন, আর্ত মানুষের সেবা করেন, বন্যা হলে গিয়ে নিজেরা জলে গিয়ে সেবা করেন। আর আমাকে মাঝে মাঝে মুড়িও দেয়, জানেন তো, ভাজা মুড়ি।
কামার পুকুরে সে পাপড় টাপড় দিয়ে দারুণ করে ভাজে, আমি শুধু বলেছি ঝাল ছাড়া, কারণ মাথায় মারার পর থেকে আমি ঝালটা খাই না। কাজে ওদের কাছে ওদের সাদা বোঁদে কত বিখ্যাত। নাড়ু আমি তো বাড়ি থেকে দেখে এসছি, কি সুন্দর আগলে রেখেছেন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন সেই ভিটেটা দেখে ধন্য হতে হয়। আমি খুব ভালোবাসি এইগুলোকে। ভালোবাসার মধ্যে আমি বলেছি আমি 2 দিন এসে থাকবো ওখানে, আমি জাস্ট প্রেয়ার করবো, নাথিং এলস, যখন আমি সুযোগ পাবো। আজকে যেতে পারলাম না কারণ আমার ঘাটাল যেতে হবে, এখান থেকে অনেকক্ষণ যেতে হবে, আর সারা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে, পরে আমার গাড়ি 5 কিলোমিটারও চলছে না, ফলে আমার হয়তো সন্ধে হয়ে যাবে ওখানে যেতে। তাই ক্ষমা চেয়ে নেবো, আর সবার সুস্বাস্থ্য কামনা করে, সম্প্রীতি কামনা করে নোটিফিকেশানটা সিএস কালকেই করে দেবে। বাদ বাকি আপনারা যাকে যাকে নিতে চান আপনারা বোর্ডে নিয়ে সম্পূর্ণ করে পাঠাবেন। তারপরে আপনাকে আমি ঘোষণা করে দিয়ে গেলাম, আপনি একটা বোর্ড তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। রাম ও কৃষ্ণ পরমহংসদেবের যে ধর্ম, সর্বধর্ম সমন্বয়, আমি এটাকে বিশ্বাস করি, এটাকে আমরা পাথেয় করি। ছোটবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি, আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না, এটাই থাকবে চিরজীবন, এটাকেই সঞ্চয় করে বাঁচবো, এটা দিয়েই সঞ্চারিত হব, পুষ্পিত হব, সুরভিত হব, আপ্লুত হব, বিকশিত হব, সুশোভিত হব, পুঞ্জীবিত হব। মনে রাখবেন, আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে, দ্য আদার ল্যাঙ্গুয়েজ অলসো, যাতে সবাই জানতে পারে, কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন। কথামৃত আমার মুখস্থ, স্বামীজির তরুণের স্বপ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোসের, আমরা ট্যাব দিই স্কুলে যে স্মার্টফোন দিই তার নাম, স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল, আমি খবর পেয়ে একদিনের মধ্যে অধিগ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম। সিস্টার নিবেদিতা সবাই ভুলে গেছিল, তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম। এবং শুধু তাই নয়, দার্জিলিংয়ে তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম। কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি, কারণ এরা আমাদের প্রাণপুরুষ, এরা না থাকলে জগৎ সংসার চলে না।